আমরা সাধারণত মৌরলা মাছের ঝাল, ঝোল, বাটি চচ্চড়ি এসবই খেয়ে থাকি, কিন্তু আজ একদম অন্যরকম, অন্য স্বাদে মৌরলা মাছ দিয়ে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মৌরলা মাছের পেঁয়াজি। মাছ দিয়ে আবার পেঁয়াজি? হ্যাঁ, শুনতে ঠিক যতটাই অবাক লাগছে, খেতেও ঠিক ততটাই মজার। বৃষ্টির দিনে গরম ডাল ভাতের সাথে বা বিকেলে চা কফির সাথে খাওয়ার জন্য খুবই সুস্বাদু আর মুখরোচক একটি স্ন্যাক্স। আর খুব সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই চটজলদি মুচমুচে মৌরলা মাছের পেঁয়াজি বা পকোড়া বানিয়ে ফেলা যায়। এর জন্য আমি এখানে 300 গ্রাম মৌরলা মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বড় মাছের তুলনায় এরকম ছোট মাছ অনেক বেশি সময় ধরে ধুয়ে নিতে হয়। এবার একটা পাতিলেবুর রস ও 1 চামচ করে নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিয়ে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। লেবুর রস দিলে মাছের কোনো আষ্টে গন্ধ থাকে না, আর মাছের টেস্টটাও খুব ভালো লাগে এই পকোড়ার ক্ষেত্রে। আর যেহেতু পেঁয়াজি, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ কুচির মধ্যে 2 চামচ নুন দিয়ে মেখে নেব। এতে পেঁয়াজ থেকে জল বেরোবে আর তাতেই শুকনো উপকরণগুলো মাখা হয়ে যাবে। তারপর যদি প্রয়োজন হয় সামান্য জল দেওয়া যেতে পারে। এবার এই পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দেব। তারপর একে একে 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ কালো জিরে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে সবকিছু আলতো হাতে মেখে নিতে হবে। বেশি জোরে জোরে মাখলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর বেসন পরে আরেকটু লাগলেও লাগতে পারে, তবে চেষ্টা করবে চালের গুঁড়ো দিতে। চালের গুঁড়োর জায়গায় কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিলে সেই অথেন্টিক টেস্টটা নাও লাগতে পারে। কিছুক্ষণ মাখার পরে সব একত্রে জমাট বাঁধতে শুরু করলে তারপর 1 মুঠো ধনেপাতা দিয়ে আবারও মাখতে থাকবো। মিশ্রণটা একটু পাতলা মনে হচ্ছে, আরও 2 চামচ মতো বেসন দিতে হবে। এই মাখাটা একদম শুকনো শুকনো হবে, না হলে মাছের গায়ে ঠিক মতো কোটিং লাগবে না আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সব এদিক ওদিক ছড়িয়ে পড়বে। দেখো, মাখাটা ঠিক এরকম আঠালো হবে। আগে থেকেই তেল গরম বসিয়েছিলাম। তেল খুব গরম করে তারপর আঁচ কমিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এবার এই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে ডুবো তেলে পেঁয়াজিগুলো ভেজে নিতে হবে। 1 পিঠ লাল হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। এই মৌরলা মাছের পেঁয়াজি কলকাতার অতি জনপ্রিয় একটি বাঙালি রেস্তোরাঁ 6 বালিগঞ্জ প্লেসের সিগনেচার ডিশ হিসাবে খ্যাত, আর দামও আকাশ ছোঁয়া। তাই বাড়িতে বানিয়ে নিলে পকেটেরও সাশ্রয় আর মন ভরে যত খুশি খাও। মৌরলা মাছের পেঁয়াজিগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়ে পরের ব্যাচটাও ভেজে ফেলতে হবে। তবে যতই ভাজো না কেন, ভাগে সেই কম পড়বেই, কারাকারি লাগবেই। আর তাতেই যে আসল আনন্দ। আর এইসব আনন্দের মুহূর্তগুলোই না দিন শেষে অনেক শান্তি দেয়। ওই দেখো, মাছগুলো পেঁয়াজের ফাঁক ফোকর থেকে উকিঝুঁকি মারছে। এবার গরম গরম মৌরলা মাছের পেঁয়াজি সার্ভ করে নাও। আর সাথে একটু কাসুন্দি আর লেবুর রস দিতে ভুলো না কিন্তু। মাছের যে কোনো ফ্রাই বা স্টার্টারের সাথে কাসুন্দি একেবারে ফাটাফাটি লাগে। বৃষ্টি ভেজা সন্ধেগুলোতে তেলে ভাজা একটা জমজমাট ব্যাপার। আর সবসময়ের চেনা পরিচিত ভাজাভুজি, চপ, পেঁয়াজি, বেগুনি বা পকোড়ার পাশে এইরকম মৌরলা মাছের পেঁয়াজির স্বাদ সত্যিই অন্যরকম আমেজ সৃষ্টি করবে। তাহলে আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।